এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। আমার বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি গুড লাক টিফিনের ফাঁকে, প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজ। আজ আমরা চলে এসেছি ঢাকার থেকে একটু দূরে, খুব বেশি দূরে না কিন্তু একটু দূরে, চাঁদপুরে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ আমরা চলে এসেছি চাঁদপুরে। আর এখানের বন্ধুরা আমাদের জন্য চমৎকার সব পারফরমেন্স রেডি করে রেখেছে। কি বন্ধুরা, দেখাবে তো মজার মজার পারফরমেন্স? তার আগে বলো, এই গরমে কি তোমরা সবাই ভালো আছো? কোথায়, আমাকে তো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। আমি অনেক অনেক ভালো আছি। প্রতি সপ্তাহে তোমাদের কাছে বারবার করে ফিরে আসি, তোমাদের সাথে মজা করব, তোমাদের পারফরমেন্স দেখব বলে। কি দেখাবে আজকের পারফরমেন্স? জি। তাহলে বন্ধুরা আর কথা কেন, চলো দেখে নেই একে একে তাদের পারফরমেন্সগুলো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস খায়রুন মেহজাবিন অর্পা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকে, প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের প্রাক্তন ছাত্রী ডক্টর তন্নি শাহ। তার জন্য রয়েছে এই সম্মাননা স্মারক। এবং আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার শাহ। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকে, প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। সেরাদের সেরা হয়েছ, নিশ্চয়ই অনেক ভালো লাগছে। কার অবদান সবচেয়ে বেশি? এই পুরস্কারটা পাওয়ার জন্য আমি মূলত কৃতজ্ঞতা জানাতে চাই আমার পরিবার এবং এই স্বনামধন্য স্কুলের প্রতিটি শিক্ষককে, যারা আমাকে এতটা উৎসাহ জুগিয়েছেন এতটুকু পর্যন্ত আসার জন্য। সত্যি এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও অনুপ্রেরণা যোগাবে। তোমাদের টিফিনের ফাঁকেতে কি কি দুষ্টুমি করো তাই বলো তো? টিফিনের ফাঁকেতে আসলে সত্যি খুব দুষ্টুমি করে থাকি আমরা। আমাদের স্কুল থেকে যে টিফিনটা দেওয়া হয় সেটা খাওয়ার পরে আমাদের হাতে অনেক সময় থাকে, তো আমরা সেখানে কমন রুমে যাই, খেলি, একসাথে কথা বলি, আমাদের মাঝে মাঝে গান গাই আমরা একসাথে, তারপর আমাদের শিক্ষকদের সাথেও মজা করে থাকি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাম, এবার আপনার কাছে আসি। কত বছর পর স্কুলে আসলেন? প্রায় এক যুগ। আবার মনে হচ্ছে এখন যদি আবার স্কুলে পড়তে পারতাম তাহলে মনে আরও ভালো হতো। যেহেতু এখন ছোট ছোট ভাই বোনেরা এখন পড়ছে, ওদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? স্কুলের প্রতিটা টিচার অনেক হেল্পফুল। টিচারদের কথা যদি ঠিক মতো করে শুনে তাহলে ওরা আসলে জীবনে কোনো দিক থেকেই পেছাবে না, সবসময় সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সময় যখন টিচাররা ছিলেন তখন যখন বকা দিত কোনো কাজে, তখন কি এটাকে মানে পজিটিভলি নিতেন নাকি নেগেটিভলি নিতেন?
আমাদের টিচাররা এরকম ছিল যে ওই যে বলে না শাসন করা তারই সাজে সোহাগ করে, যে টিচারদের শাসনটাই পরে তারা আবার সোহাগে পরিণত করে ফেলতো, যার ফলে আমরা আসলে জিনিসগুলো পজিটিভলি নিতাম। পজিটিভলি না নিলে আসলে জীবনে কোনো কিছুই করা সম্ভব না, এটাই হচ্ছে কথা। শুনলে তো বন্ধুরা, বড় আপু কি বললে? এবার স্যারের কাছে আসতে চাই। আপনার স্কুলটার ডিসিপ্লিন খুব ভালো দেখতে পাচ্ছি আমরা, এর পেছনে কাদের অবদান বেশি? সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের অবদান আছে, প্লাস অভিভাবকদেরও অবদান আছে। আমরা সবাই মিলে ভূমিকা পালন করার জন্য আজকে স্কুলটা এত সুন্দর ডিসিপ্লিনের মধ্যে চলতেছে। আপনার স্কুল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের এইখানকার যে ছাত্রী, তারা যাতে তাদেরকে আমরা এমন শিক্ষাই দিতে চাই যারা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটাই আমার ইচ্ছা এবং সেই পরিকল্পনায় আমি এগিয়ে যাচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের জন্য অনেক অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি আরও অনেক ছাত্রীকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে ব্রেক থেকে ফিরে এসে আমি তো অবাক, আমার বন্ধুরা এতটুকু সময়ের মধ্যে কি চমৎকার সব ছবি এঁকে আমাদের জন্যই অপেক্ষা করছে। চলো দেখে নেই বন্ধুরা কি কি ছবি এঁকেছে এবং কিভাবে তাতে রং দিয়েছে। কিসের ছবি এঁকেছ? রাতের দৃশ্য। রাতের দৃশ্য, খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা। কিসের ছবি এঁকেছো? মাছ ধরার ছবি। তোমাদের চাঁদপুরের সবচেয়ে বিখ্যাত জিনিস কি? ইলিশ মাছ। তুমি কি ইলিশ মাছ ধরার ছবি এঁকেছো? হ্যাঁ। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে তোমার কালারটা যে ব্লেন্ড করেছো সেটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা। এটা কিসের ছবি? প্রাকৃতিক দৃশ্য। তোমার এই যে কালারের কম্বিনেশন করেছো এটা খুব সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা। বন্ধুরা, তোমরা দেখে নিলে চমৎকার সব ছবি। তোমরা নিশ্চয়ই ছবিগুলো বারবার দেখতে চাও, তোমরা কিন্তু পেতে পারো এই ছবিগুলো। তোমাদের পেতে হলে যেতে হবে www.tiffinerpacket.com এই ওয়েবসাইটে। আর আমার এই বন্ধুরা ঝটপট করে আমাকে ছবিগুলো দিয়ে দাও, আমি ওয়েবসাইটে দিয়ে দিব। আসো আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, সবাই আসো। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আজ যে বন্ধু আমাদের গান গেয়ে শোনাচ্ছে, চলো তার সাথে আগে পরিচিত হয়ে নেই। কি নাম তোমার? আমার নাম স্নেহা বান্টা মিষ্টি। কি গান করছো? আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো, আধেকো ঘুমে। চলো বন্ধুরা, সুরের খেলায় শুনে নেই বন্ধুর গানটা। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বায়, আধেকো ঘুমে। বনের ছায়া মনের সাথী, বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু, বেনুর পাতা মিশাই গাথা
পরশে মৃদু বায় আধে গো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বায় আধে গো ঘুমে। কি বন্ধুরা, চমৎকার একটা গান শুনে নিলাম, তাই না? গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজের পক্ষ থেকে। তাই এই বন্ধুর জন্য রয়েছে একটা উপহার। বন্ধু, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে রুনু ঝুনু নূপুর ধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চমৎকার গানটার সাথে নাচ করবে আমার এই বন্ধুরা। কোথায় নাচ করবে? তাক ধিনা ধিনে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নূপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা। আজকে তারা কথা বলবে সংস্কৃতি আজ কিসের কারণে রুদ্ধ এই বিষয়ে। সংস্কৃতি হলো একটি জাতির বৈশিষ্ট্য এবং ঐতিহ্য যার মাধ্যমে একজন জাতি তার পুরো পৃথিবীর কাছে পরিচিত হয়, কিন্তু সেই সংস্কৃতি আজ দিন দিন রুদ্ধ হয়ে যাচ্ছে। সেই সংস্কৃতি রুদ্ধ হতে পারে মেধার কারণে অথবা এবং পৃষ্ঠপোষকতার কারণে। আর এই পৃষ্ঠপোষকতা আর যথার্থ পৃষ্ঠপোষকতার অভাবটি দেখা দিয়েছে। আর যদি আমরা সেই পৃষ্ঠপোষকতার অভাবটি দূর করতে পারি তাহলে হয়তো আমরা সেই সংস্কৃতিকে বিকশিত করতে পারবো। আর মেধার অভাবটি অর্থাৎ মানুষের ভালো
মন্দ বিচার বোধটি হারিয়ে ফেলেছে, যার কারণে মানুষের আমাদের সংস্কৃতির মধ্যে বিদেশি সংস্কৃতি ঢুকে পড়েছে, আর সেই সংস্কৃতি আজ রুদ্ধ হয়ে গিয়েছে। আর এর জন্যই কিন্তু মূলত আমাদের সংস্কৃতির বিকাশ আজ রুদ্ধ হয়ে পড়েছে। আমাদের সংস্কৃতি আজ রুদ্ধ মূলত মেধা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে। তাই এর প্রথম প্রতিকার হবে যথাযথ মেধা বিকাশে আমাদের দেশের সর্বস্তরের মানুষকে সহযোগিতা করা ও যথাযথ পৃষ্ঠপোষকতার আয়োজন করা। দেখা যায় যে আমাদের যারা কর্মী আছেন, সাংস্কৃতিক কর্মী, দেশের প্রতিভাগুলোকে তুলে আনবে, তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। তারা যদি সঠিক পদক্ষেপ নেন, আর্থিক সহযোগিতা দেন, তাহলে প্রান্তিক পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা নানা ধরনের প্রতিভা পেতে পারি। আরেকটা যেটা হয় মেধা, আমাদের মেধাগুলো আটকে আছে, আমরা মাথা খাটিয়ে নতুন কিছু করতে পারছি না। আর আমাদের সংস্কৃতিকে উন্নত করতে হলে শানিত করতে হবে, নতুন ধারা সৃষ্টি করতে হবে। দেশের প্রতিটি স্থানে যদি প্রতিটি স্কুলে ডিবেটিং ক্লাব, লিটারেরি ক্লাব এগুলো তৈরি হয়, তাহলে সংস্কৃতি বিকশিত হবে, তাকে কেউ আটকাতে পারবে না। আমরা যদি বিদেশি সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের সংস্কৃতিকে নিয়ে একটু ভাবি, একটু চিন্তা করি, তাকে উন্নত করার চেষ্টা করি, তবে আমরা একটা সুস্থ, সুন্দর, সহজ, বিকশিত সংস্কৃতি পেতে পারি। আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের করণীয় কি এই ব্যাপারে বলো তো? আমরা মূলত আমাদের স্কুল থেকে শুরু করতে পারি। প্রত্যেকটা স্কুলে যদি যে সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, তারপর আমাদের যে বিভিন্ন ঐতিহ্যবাহী নিয়মগুলো, সেগুলো যদি স্কুলে ঘটা করে পালিত হয়, তাহলে আমরা এক্ষেত্রে অনেকাংশে অবদান রাখতে পারবো। আচ্ছা, আমরা স্টুডেন্টরা না হলে বুঝতে পারবো, কিন্তু আমাদের সমাজের অন্যান্য মানুষকে আমরা কিভাবে বোঝাবো বলো তো? সংস্কৃতি আজ ধর্মীয় কুসংস্কারের কারণেও রুদ্ধ। এদেশের মুসলিম জনগোষ্ঠী কিন্তু বেশিরভাগই মনে করে যে বাংলা সংস্কৃতি তাদের ধর্মীয় আচারবিধিকে লঙ্ঘন করে। আমরা যদি তাদের প্রতি তাদেরকে একটু সচেতন করি, আমরা যদি তাদেরকে বলি যে সংস্কৃতি তাদের ধর্মীয় আচারবিধিকে লঙ্ঘন করছে না, তাহলে হয়তো তারা তাদের সংস্কৃতির প্রতি আরও আকৃষ্ট হবে। আর আমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে আমরা তাদের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়াতে পারি, তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়াতে আরও উৎসাহিত করতে পারি, তাদেরকে যথাযথ পৃষ্ঠপোষকতা দিয়ে সাহায্য করতে পারি, তাহলেই হয়তো আমাদের সংস্কৃতির বিকাশ আজ রুদ্ধ হওয়া থেকে বিরত থাকবে। আমরা আমাদের সংস্কৃতিটায় গর্ববোধ করব, আমাদের সংস্কৃতিটাকেই সমৃদ্ধ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সংস্কৃতি সম্পর্কে আরও বেশি করে সচেতন করে তুলব। আমার এই বন্ধুরা এত বেশি সচেতন, তাদের কথাই বুঝতে পারছি, তাই না? আর তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকে, প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজের পক্ষ থেকে সবার জন্য রয়েছে উপহার। এটা তোমার জন্য, আর এটা তোমার জন্য, এটা রয়েছে তোমার জন্য, আর এইটা তোমার জন্য। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, অনেক কথা হলো, অনেক পারফরমেন্স দেখা হলো, অনেক অনেক মজা হলো, তাই না বন্ধুরা? হ্যাঁ, কিন্তু কিচ্ছু করার নেই, টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের আজকের মতো চাঁদপুর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু চাঁদপুর ছেড়ে যাচ্ছি আর চাঁদপুরের ঐতিহ্যবাহী গান শুনবো না, তা কি হয়? তাই যেতে যেতে বন্ধুদের মুখ থেকে শুনে নেব চাঁদপুরের একটা গান। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ। চলো গানটা শুনি। যে সপ্ত ডিঙা ভিড়াইল চাঁদ সদাগর, তারি নামে নাম যে হইল চাঁদেরি বন্দর। হাই রে, তারি নামে নাম যে হইল চাঁদেরি বন্দর। কেউ বা বলে কোরালিয়া ফকির চাঁদের আস্তানা, তারি নামে নাম যে হইল চাঁদপুরের নামখানা, চাঁদপুরের নামখানা।